নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের নবম শ্রেণীর সপ্তম অধ্যায় সলভ করেছি, লাস্ট চ্যাপ্টার। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি সলভ করে দিন জাতিসংঘ ও সমৃদ্ধ জাতিপুঞ্জ। তো দেখো, এই অধ্যায়টা সলভ করেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ফাটাফাট করে। বলেছে যে জাতিসংঘের জনক বলা হয়, তোমরা জানো জাতিসংঘের জনক বলা হয় কিন্তু উইড্রো উইলসনকে। জাতিসংঘের জনক কাকে বলা হয়? জাতিসংঘের জনক বলা হয় কিন্তু উইড্রো উইলসনকে কিন্তু জাতিসংঘের জনক বলা হয়। আমাদের পরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, যে জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? দেখো, তোমরা জানো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কিন্তু 1919 খ্রিস্টাব্দে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1929 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 3 প্রশ্ন, জাপান কত খ্রিস্টাব্দে মাঞ্চুরি আক্রমণ করে? তোমরা জানো জাপান মাঞ্চুরি আক্রমণ করে 1931 সালে। জাপান মাঞ্চুরিয়া কত সালে আক্রমণ করে? জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে কিন্তু 1931 সালে। চলে পড়বে 4 দেখে, জাতিসংঘের প্রথম অধিবেশনের সদস্য সংখ্যা ছিল কত? অ্যান্সার হবে 42, যদি এখানে অপশানে নেই, কি বলবো আর। পরে 5 বলো, জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল জেনেভায়। জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় ছিল? তোমরা জানো যে জাতিসংঘের প্রধান কার্যালয় ছিল জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় ছিল? অ্যান্সার হবে জেনেভায়। 6 প্রশ্ন, জাতিসংঘের আন্তর্জাতিক আদালতটি অ্যান্সার হবে হেগে অবস্থিত। জাতিসংঘের আন্তর্জাতিক আদালতটি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে হেগে। 7 প্রশ্ন, ইটালি আফ্রিকার আফসিনি আক্রমণ করে 1935 সালে। ইটালি আফ্রিকার আফসিনি আক্রমণ করে 1935 সালে। পরে বসে, সমৃদ্ধ জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো সমৃদ্ধ জাতিপুঞ্জ 1945 সালে প্রতিষ্ঠিত হয়। সমৃদ্ধ জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। 9 প্রশ্ন, কটি দেশে সমৃদ্ধ জাতিপুঞ্জে স্বাক্ষর করেন? অ্যান্সার 51টি দেশ। কতগুলি দেশ জাতিপুঞ্জের ঘোষণা? অ্যান্সার 51টি। 10 প্রশ্ন, কটি দেশে জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেন? অ্যান্সার 51। 11 প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? অ্যান্সার জেমস এরিক ড্রুমন্ড। জেমস এরিক ড্রুমন্ড। 12 প্রশ্ন, মাঞ্চুরিয়া ড্যাশের অন্তর্ভুক্ত ছিল? অ্যান্সার হবে চীন। মাঞ্চুরিয়া কার অন্তর্ভুক্ত ছিল? অ্যান্সার হবে চীন। 13 প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? জাতিপুঞ্জের সনদে কিন্তু কটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? অ্যান্সার হবে কটি? 4টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এগুলো সলভ করতে হবে। সত্য মিথ্যা লেখো। 1 প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন বান কি মুন। দেখো, এটা ভুল আছে, কারণ সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব বান কি মুন ছিল না। বান কি মুন ছিল না। 2 প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে 7টি নীতির কথা উল্লেখ করা হয়েছে, এটা ঠিক আছে। 3 প্রশ্ন, ট্রিকভিলি ছিলেন জাতিসংঘের প্রতিষ্ঠাতা। দেখো, এটা কিন্তু ভুল আছে,
5 জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে, এটা সত্য আছে। এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য। এবার আমি তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিকে যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেব। মাঞ্চুরিয়া আক্রমণ হবে জাপান হবে, আফসিনি আক্রমণ হবে ইটালি হবে, চার্চিল হবে ইংল্যান্ড হবে, রুজবেল্ট হবে আমেরিকা হবে। অর্থাৎ এটা সি, এটা বি, এটা ডি, এটা এ। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে মাঞ্চুরিয়া আক্রমণ হবে জাপান হবে, আফসিনি আক্রমণ হবে ইটালি হবে, চার্চিল হবে ইংল্যান্ড হবে, রুজবেল্ট হবে আমেরিকা হবে। দেখো এবার আমি পেজ নাম্বার 143 নম্বর পেজটা সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এক মুহূর্তেও চলতে পারে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। বিবৃতি: প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, ব্যাখ্যা এক হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠাতার মূল উদ্দেশ্য ছিল। 2 দাগের প্রশ্ন। বিবৃতি: জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, ব্যাখ্যায় এক হবে। নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য পরিষদের সিদ্ধান্তে ভেটো প্রয়োগ করা হয়। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। একের প্রশ্ন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কিন্তু 1919 খ্রিস্টাব্দের 18 এপ্রিল। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। 2 দাগের প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 24 অক্টোবর। 1945 সালের কি 24 অক্টোবর। 3 দাগের প্রশ্ন, জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যগুলির নাম কি? দেখো 3 প্রশ্নের অ্যান্সার এই যে লেখা রয়েছে, দেখো ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জাপান। ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি, জাপান। চলো পরের প্রশ্ন 4 প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? স্যার এরিক ড্রুমন্ড হবে। অ্যান্সার কি হবে? স্যার এরিক ড্রুমন্ড হবে। অ্যান্সার কি হবে? স্যার এরিক ড্রুমন্ড হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 6 প্রশ্ন, 5 প্রশ্ন সরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপান ও ইতালির মধ্যে 2টি বৈদেশিক আক্রমণ উল্লেখ করো। মাঞ্চুরিয়া আর আফসেনিয়া। তো আমরা যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপান ও ইতালির 2টি বৈদেশিক আক্রমণ হবে মাঞ্চুরিয়া আর আফসেনিয়া। ছয়ের প্রশ্ন, কবে জাতিসংঘের অবলুপ্তি ঘটে? 1946 সালের 20 এপ্রিল। 7 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে উল্লেখ করো। 1939 থেকে 1945। 8 প্রশ্ন, কাদের নিয়ে জাতিপুঞ্জের সাধারণ সভা গঠিত হয়? সমৃদ্ধ জাতিপুঞ্জের সকল সদস্যদের নিয়ে। সমৃদ্ধ জাতিপুঞ্জের সকল সদস্যদের নিয়ে। 9 প্রশ্ন, সাধারণত কোন মাসে জাতিপুঞ্জ সাধারণ সভা অধিবেশন বসে? সেপ্টেম্বর মাসে। সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমানে মহাসচিব কি? অ্যান্সার হবে আন্তোনিও গুতারেস। দেখ এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? পেজ নাম্বারগুলো সুন্দর করে বলে দিয়েছি। দেখো তোমাদের আরেকবার আমি দেখাচ্ছি, সামনের দিকে তুলে ধরছি যাতে ছেলেমেয়েরা আরেকবার দেখতে পারে। অ্যান্সারগুলো একটু দেখে নাও তোমরা, হ্যাঁ ঠিক আছে? দেখে নাও, ঠিক আছে? দেখে নাও। 2 দাগের অ্যান্সার 1919, 3 দাগের অ্যান্সার 1931, 4 দাগের অ্যান্সার হবে 42, 5 অ্যান্সার দেখে নাও।
ছয়ের অ্যান্সার দেখে নাও, সাতের অ্যান্সার দেখে নাও, আটের অ্যান্সার, 9, 10। আরে বাবা ভয় কেন পাচ্ছ? এসবি একাডেমিক সেন্টার তো আছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ তোমরা সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। বাম স্তম্ভ ডান স্তম্ভটাও দেখে নাও।